কবিতা, কবিতা। কবিতা, এসবের মানে কি? সেই সারদার ট্রেনিং এর সময় তোমার আমার পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক। এতদিন পর ভাগ্যক্রমে আমার কাছাকাছি তোমার পোস্টিং হয়েছে, অথচ এখানে এসে সারাক্ষণ শুধু ডিউটি আর ডিউটি। আমার কথা কি একদম ভুলে গেছো? কবিতা, তাই বলে মিথ্যার আশ্রয় নিতে হবে? তুমি কেন বোঝো না তোমার এই মিথ্যে অভিনয়টুকু আমাকে কতটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল? আই এম সাকসেসফুল আকাশ, আই এম সাকসেসফুল। মানে? তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমার এই মিথ্যে অভিনয়টুকু তোমাকে বোঝাতে সক্ষম হয়েছে। আমি বিপদে পড়লে তোমার কতটা দুশ্চিন্তা হয়, তেমনি আমিও যে তোমাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগি, তাকে তুমি বোঝো না? কবিতা। হ্যাঁ আকাশ, তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি এখানে এসে যেভাবে কুখ্যাত খুনি সাগার পেছনে লেগে আছো, কখন যে কি হয় সে দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। তোমার কিছু হলে আমি বাঁচবো না আকাশ। কবিতা, কবিতা। আকাশ, হ্যাঁ? I'm sorry. ঘটনা খারাপ। ও মাই গড, হালার পদেই সুইসাইড করছে। স্যার, সাগর আত্মহত্যা করেছে। হোয়াট? জি স্যার। হ্যাঁ? ও মাই গড। হাবিলদার। ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। শিট, অল্পের জন্য সাগার পরিচয়টা পাওয়া গেল না। অল্পের জন্য নয় আকাশ, এই অল্পটাই অনেক বেশি দূর। মানে? মানে খুব সোজা। এখানে এর আগে যত অপরাধীকে গ্রেফতার করেছি তারা সবাই সাগর ঠিকানা জানে, কিন্তু শত টর্চারের পরও সাগরের মতো ওরা কেউ মুখ খোলেনি। দলনেতার প্রতি ওদের ভালোবাসা খুব বেশি, ওরা জীবন দেয়, কিন্তু সাগার ক্রাইমের কোনো তথ্য ওরা দেয় না। ওদের কাছ থেকে সাগার ক্রাইমের কোনো তথ্য না পেলেও ওই সাগাকে আমি ঠিকই খুঁজে বের করব। 100% সত্যি কথা ভাই। আমি আমার ছেলেকে ভালো করেই চিনি, ও মুখে যা বলে তা করেই ছাড়ে। আমার ছেলে ইন্সপেক্টর আকাশ এখানে এসে যেভাবে ধরপাকড় শুরু করেছে, তাতে খুব শীঘ্রই আমাদের সবার মুখোশ খুলে ফেলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর ট্রান্সফারের ব্যবস্থা করুন ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। বাহ 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 বাহ, চমৎকার। তোমার ছেলে ইন্সপেক্টর হয়ে তার উপর অর্পিত দায়িত্ব যখন সঠিকভাবে পালন করছে, তখনই তুমি তাকে ট্রান্সফার করার ব্যবস্থা করছো। বাহ, তোমার মতো বাবার তুলনাই হয় না। তোমার অপরাধী হাত কত বেশি লম্বা হয়েছে আজ বুঝতে পারছি। সেদিন নিশ্চয়ই তোমার লোকেরাই আমার আকাশের সাথে বাড়াবাড়ি করেছিল। মমতা, ওদের তুমি আমার লোক বলছো কেন? সেদিন আকাশের সাথে যাদের মারামারি হয়েছিল ওরা তো সাগার লোক। সাগার লোক মানেই তো তোমার লোক। তুমি অস্বীকার করতে পারবে সাগার সাথে তোমার যোগাযোগ নেই? তুমি কি অস্বীকার করতে পারবে নির্বাচনের সময় সাগার সাহায্যে তুমি এমপি হওনি? তুমি কি অস্বীকার করতে পারবে সাগার বিভিন্ন ক্রাইমে তোমার সহযোগিতা নেই? আছে, অবশ্যই আছে। তাই যদি না হতো তাহলে সাগার কথায় উপর মহলে ফোন করে তোমার ছেলের বদলি করানোর কথা বলতে পারতে না। মমতা, চিৎকার করবে না, কারণ তোমার চিৎকারে এখন আর ভয় পাই না। এতদিন মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার আকাশের কাছে আমি সব বলে দেব, সব বলে দেব। মা! আকাশ আসছে, ওকে যদি এসব কিছু বলিস তাহলে ছেলের লাশ দেখা সৌভাগ্য হবে না। এই যে মা। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? না মানে
তুই কোথায় থাকিস না থাকিস এলাকার পরিস্থিতি ভালো না, তাই তোর মা তোর কথা ভেবে কাঁদছে। উফ মা, তুমি না সেই আগের মতোই আছো। আমি কি এখনো সেই ছোট্ট খোকা আছি যে পেয়ারা গাছে উঠতে যেয়ে পা ভেঙে পড়ে যাবে, সাগরে গোসল করতে যেয়ে হারিয়ে যাবে? বাবা, তুমি তো এলাকার এমপি। এই এলাকার কোথায় কি হচ্ছে এটা নিশ্চয়ই তোমার জানার কথা। তাই তোমার কাছে সাগার সম্বন্ধে কিছু ইনফরমেশন আশা করছি। কি ইনফরমেশন দেব? তোদের মতো আমরাও কুখ্যাত খনি সাগার নাম শুনেছি, পুলিশ ডিপার্টমেন্টকে বারবার বলেছি ওকে ধরার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং যে পুলিশ অফিসার ওকে নিয়ে ডিল করেছে সেই পুলিশ অফিসারই নিখোঁজ হয়ে গেছে, কিংবা বদলি হয়ে গেছে অন্য কোনো জায়গায়। তাই বলি কি আকাশ, বাদ দেও সব। তুই আমাদের একমাত্র সন্তান, শুধু শুধু তোর মাকে আমাকে টেনশনে রেখে ওই কুখ্যাত সাগার পেছনে ঘুরিস না, সব বেকার। বাবা, তোমরা আমাকে নিয়ে কোনো ভয় পেও না। মায়ের কথা মতো আমি পুলিশে চাকরি নিয়েছি। মায়ের দোয়া আছে আমার উপর। তুমি দেখে নিও বাবা, সাগাকে আমি আর কোনো ক্রাইম করতে দেব না। Come on, friends. Welcome. Welcome. Mr. John. কেমন দেখলে আমার এলাকা? তোমাদের এলাকা স্মাগলিং জোন হিসাবে ব্যবহার করার জন্য আমাদের খুবই পছন্দ হইয়াছে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। তারপরেও তোমাদের সাথে ব্যবসা চুক্তি করার আগে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? পাহাড়ের রাস্তা ঘেঁষে যে ঘর বাড়িগুলো আছে সেগুলো তুলে দিতে হবে। ওদের তুলে না দিলেও তো ভয়ের কিছু নেই, কারণ ওরা সবাই আমার জানাশোনা লোক। খাট খাটার কথা কেউ জানতো না, এখন ফরেস্ট অফিসার থেকে শুরু করে থানা পুলিশ সকলেই জানে। কাঠ ব্যবসায়ী বাবুল গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল। মিস্টার সাগা, আমাদের কিন্তু জঙ্গলের কাঠ না, 1 কেজি হেরোইনের দাম 1 কোটি টাকা। তাই আমরা কোনো রিস্কের মধ্যে কাজ করিতে পারিবে না। শোনো মিস্টার জন, শুধু তোমরা কেন, যে সাগরে হাঙর আছে সেখানে আমিও ব্যবসা করব না। চেয়ারম্যান, কালকের মধ্যে ওই এলাকায় ঘর বাড়ি ছাড়ার পোস্টার লাগিয়ে দাও। আমরা তো লেখাপড়া জানি না। হ্যাঁ রেডি, কি করতাছ? জানি তুই তো বুঝতেছি না কি লেহাইডি। হ্যাঁ, খুশি হলে বুঝতো। জানি লেখাপড়া জানি না। কি হয়েছে রে আবু? ইকবাল, ইলেকশন না এই দিন হয়ে গেল, এইটা আবার কি এর পোস্টার? মানুষের ছবি নাই, খালি লেহা। দেখ তো খুশি, কি লেখা আছে? কালাপাহাড় এবং এর আশেপাশের এলাকা এমপি আজমল শিকদার সরকার থেকে লিজ নিয়েছে, তাই 1 মাসের মধ্যে সবাইকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। তা না হলে 1 মাস পর উচ্ছেদ শুরু হবে। আদেশক্রমে আজমল শিকদার এমপি। প্লিজ। এই খুশি, এইটা আবার কি? হ্যাঁ কও। লিজ হইল সরকারের কাছ থেকে জমি নিয়া জমির মালিক হওয়া। সরকার এই জমি এমপি সাহেবের নামে লেখা দিছে। এখন আমাকে ঘর বাড়ি সাইরা চইলা যাইতে হইব। কি আমাগো ভিটামাটি সরকারের জমি আছিল? সরকার সরকারের হয় কেমনে? সরকার এমপি লেখা দেয় কেমনে? এমপি সাহেব কেমন লোক যে আমাগো ভিটামাটি নিজের নামে লেখা নেয়? একদম শোনো চাচা, আমাগো ভিটামাটি ছাইরা আমরা কোথাও যাবো না, যাবো না। এইসব লিস্ট ফিট আমরা মানি না। কি কও তোমরা? সব পোস্ট সিরাহনা সিরাহনা।
ভাই, এইখানে আপনি যদি কিছু করেন তাইলে সবাই আপনার পরিচয় যায় না যাইব, তখন আমরা সবাই ফাইসা যাবো। আপনার পায়ে পড়ি ভাই, চলেন, যা করার পরে কইলে চলেন ভাই। এই জমি এখন থেকে এমপি সাহেবের, আয় চল। তোমরা কে কোথায় আছো? আমার ঘর ধরে বাঁচাও, বাঁচাও। ভাইয়া, 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 কি হয়েছে? কারা যেন আমাকে মহল্লার সব ঘরে আগুন জ্বালাই দিছে। ওই চল, এটা চল। দাবি, 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 তোর এই অবস্থা কি করে হয়েছে? ঘরে খুশির বই আসিল, ওর বই আনতে যাইয়া আমার হাতে আগুন লাগছে। তুই তোর জীবনটার কথা চিন্তা না করে ঘরে ঢুকে কেন? কি করুম? খুশির বই খাতা পুইরা গেলে ও লেখাপড়া করবে কেমনে? তাই আমার জীবনের কথা ভুলা ওর বই খাতা লই আইছি। তুই আমাকে এত বেশি ভালোবাসো, এত ভালোবাসিস তুই? কথা দি কম কম, খারাপ কার আমাকে ঘর বাড়ি চালাই দিতে? কথা লিখে তোর গা পড়ছে। আমি ওকে কারণে চিনি না ভাই, ওরা খালি কইল এই জায়গা নাকি এমপি সাহেবের।